increase in crime. আইনের শাসন তো নেই, এটা জঙ্গলের শাসন চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি দুটো বিষয় বলবো রিলেটিং দিস কোশ্চেন। প্রথমত হচ্ছে মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে, আমি ধরুন এই গত 15-20 দিনের মধ্যে 8টা সাব ডিভিশনে আমি গেছি। এগুলো প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না, আমাদের আভ্যন্তরীণ মিটিং এর জন্য, আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা হয়েছে। আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন, তারা প্রশ্ন করেছেন, স্পষ্টীকরণ দিয়েছেন, তাদের কাছ থেকে তাদের মহকুমার খবর আমরা নেওয়ার চেষ্টা করছি। তাতে গিয়ে যেটা দেখা গেল, এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায়, দেশের নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল, দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন, থানার দারোগা বাবুরা, আমি সব থানার কথা বলছি না, থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন মামলা করতেছে, কি হবে, পয়সা খরচ হবে, কোর্টে যাবেন, আরো নতুন করে আক্রমণের সম্মুখীন হবেন। বলে তাহলে কি করব? যান, ফিরে যান, মন্ডলের সাহায্য নিন, আলোচনা করে মীমাংসা করুন। না হলে পরে তো পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরো আক্রান্ত হবে। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? সেকেন্ড, প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিন না হলো রাস্তায় রাজপথে 2-3টা লাশ পাওয়া যাচ্ছে, হাসি দিচ্ছে মহিলা পুলিশ নির্বিশেষে। এবং এগুলি তদন্ত করার আগেই অনেক জায়গায় বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। মানুষই কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে। তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। তদন্ত করার আগে যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল, অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ তো থাকবে না। থার্ড, যেটা এই যে মারদাঙ্গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে 10টার মধ্যে 8টাই এগুলো বিজেপি দলের মধ্যে হচ্ছে। আক্রমণ করছে যারা আক্রান্ত হচ্ছেন, তারা বলছেন এটা কি হচ্ছে, তোমরা বিজেপি, আমরা তো বিজেপি, এই দেশের নির্বাচনে তো আমরা কাজ করেছি, আমরা ভোট দিয়েছি, ভোটারদের নিয়ে গেছি, আমাদের সরকার বলছি, আমাদের আক্রমণ করছে কেন? তারা আকার ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করছেন আপনাদের তো যা বুঝাবার বুঝিয়ে নিয়েছেন, অথবা আপনাদের আছে, আমাদের তো কিছু নাই, আমাদের মাসলটাই ব্যবহার করে ভোটের সময় ভাড়াটের মতো কোথায় চাকরি, কোথায় ঠিকাদারি, কোথায় পয়সা, কোথায় সাহায্য, খাবো কি করে, বাঁচবো কি করে, বাড়িতে গেলে যে মা বাবা তাকিয়ে থাকে, জবাব দেওয়ার কিছু নাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্যে যাও মানে 2-4-10টা কাজ হচ্ছে, এগুলো বাইরের লোক, এবং এগুলির পেছনে পয়সাগুলির ব্যাপার আছে। এবং এত তথ্য এসছে, বিধানসভা এসছে, পশ্চিমবাংলার 2টো জেলা থেকে আসছে, এবং ওই জায়গায় আরএসএস এর সংগঠন আসছে, তারাই এখানে এসে কাজ করে, তারাই ওখান থেকে আরএসএস পরিবারের লোক এখানে পাঠাচ্ছেন, এবং পয়সা দিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তেলেগোরা এসডিএম অফিস থেকে নিচ্ছে, ধরা পড়েছে, ওখানকার কর্মচারীদের সাসপেন্ড করেছে। তাহলে এসডিএম এর কি হলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কি হলো? নিচে যে আছে উলুখাগড়া, তাদের উপর আক্রমণের খর্ব নেমে আসছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এরা বুঝতে পারছে আমরা তো মানে ভোটের সময় মাসল পাওয়ারটা ইউজ করার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য, ফিরে আসবার জন্য, জয় নিশ্চিত করবার জন্য, আর তো আমাদের কোনো সমস্যার সমাধানের ভাবনা চিন্তা নাই। তাহলে এটা কি লক্ষণ? এটা হচ্ছে যুবকদেরকে অপ্রকাশ্যে বলে দেওয়া যে লুটে পুটে খাও, চড়ে খাও, এটা হচ্ছে এদের মানে প্রায় বলতে পারেন প্রকাশ্য না হলেও ঘুরিয়ে ফিরিয়ে এটা হচ্ছে বক্তব্য। দেখবে আমার To manage that and particularly give a message to the particular supporters of both the parties so that you can fight unitedly against the BJP. We have been saying for last 2-3 months, we have been saying after formation of India is a very big country. There are a lot of political parties. You have seen 28 parties, they have come, but one party has left, another party right from the beginning
not very positive. Ultimately, they have also deserted and joined to BJP. Apart from these two parties, 26 parties are there. And I believe some more parties may come and join. And by this time, they have started sorting out the seat arrangement. And it was discussed and decided that sitting at Delhi, all these things cannot be settled in each and every state. Situation is quite different. So on the keeping this in consideration, each state leader, they should sit, meet, discuss and decide which seat who are going to contest. So in this way, in Tripura, I think other parties, those who are willing to defeat BJP and move with us, they are also thinking, we are also thinking. So it is not that easy what you have asked during your question. But if you are serious, then I think ultimately this can also be sorted out. I have already mentioned 23rd assembly election. Yes, those who help BJP to come and oust left-front government, despite all these things, under the leadership of Communist Party of India, Marxist Left-front and Congress, fought unitedly. So in politics, actually, what is the current situation, prevailing situation? That is the point to be taken into consideration, based on which you have to actually chalk out your tactical approaches. That is the general thing. The performance is not only zero, minus zero. That has been exposed in the budget. And what is this budget? 3 days budget session. Practically there was no proper discussion. I have also examined the budget speech. And where from they are collecting money? In one hand they are saying, let us fight against all these things. What they are saying? নেশার বিরুদ্ধে, নেশামুক্ত ত্রিপুরা, আর এই মদ বিক্রি করে দিয়ে টাকা আনছে। This is very wrong. By doing this, in one hand they are collecting money, on the other hand they are diverting the attention of the younger generation, particularly who are unemployed, indirectly, mothers and sisters in villages, in different areas, they have been voicing against this. By this time, during the tenure, more than 50 new shops they have established. And up to night 11, they have extended keeping the doors of the all these houses, all these shops. Foreign liquor. Foreign liquors. So, what does it indicate? So, I think what they are saying, unemployment rate has gone down. If they don't maintain record, at one point that may be come down to zero. What is that? Actually, the unemployed youth, they know what is their fate. Otherwise, why these clashes are taking place? এই তো বিশেষ করে আপনি এখান থেকে কথা বলছেন বিশালগড় যান, বিশালগড়ে তো মানে যা খুশি তার ঘটনা চলছে। ওখানে কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? কেমন না, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো প্রায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এবং এটার পেছনে কারণটা তো একটাই, লুটেপুটের কারণ। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ফার্ম স্ট্যান্ড নেয়, হয় নাকি এরকম? আগরতলাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ক্রাইসিস হলে পরে চুরি ডাকাতি করতে হবে, এটা তো হতে পারে না। হোয়ার ইজ দি গভর্নমেন্ট? তার তো কোনো ভূমিকাই নেই, ইতিবাচক কোনো পদক্ষেপই তো নিচ্ছে না। বিধানসভাতে এই কথাগুলো বলবার চেষ্টা করেছে। এগুলো বলতে গেলে, প্রশ্ন তুলতে গেলে দেখা যাচ্ছে স্পিকারের চেয়ার ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ